তীব্র শীত আর ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী। শীতের এই তীব্রতার সাথে যুক্ত হয়েছে বায়ু দূষণ, আর তাতে করে ঢাকাবাসীর স্বাস্থ্য ঝুঁকির পরিমাণও বাড়ছে। এদিকে বেলা 11টার পর কোথাও কোথাও দেখা মিলছে সূর্যের। ছিন্নমূল ও শ্রমজীবী মানুষদের পাশাপাশি বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। এই শীতে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যাও। এই মুহূর্তে আগারগাঁও শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হাসান, তার থেকে জানবো বিস্তারিত। রাব্বি, আপনি তো আছেন এখন শিশু ওয়ার্ডে, তো জানাবেন যে শিশুদের এই শীতবাহিত রোগে কতটা বিপাকে পড়েছে, সমগ্র হাসপাতালেরই বা কি অবস্থা? আবহাওয়া অফিস এই শীত নিয়ে আসলে তারা কি বলছেন? অনেক শীতের শুরুতে আজকে শৈত্যপ্রবাহ দেখেছে ঢাকা। এখনও সূর্যের তাপ ওঠেনি, যার কারণে অনেক নগর জীবনে অস্বস্তিতে পড়তে হয়েছে। পাশাপাশি শীতের শুরুতেই হাসপাতালগুলোতে ভিড় জমছে। যারা অসুস্থ হয়েছেন ঠান্ডার রোগজনিত কারণে তারা হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। এবং আমি এখানে ঢাকা শিশু হাসপাতালের নিউমোনিয়া ওয়ার্ডে এসেছি। এখানে এই ওয়ার্ডটিতে এখন পর্যন্ত 21 জন শিশু ভর্তি রয়েছেন। এখানে শুধু ঢাকাই নয়, ঢাকার বাহির থেকেও কিন্তু অনেক রোগী নিয়ে তারা এসেছেন, স্বজনরা এসেছেন। এই ওয়ার্ডে 0 থেকে 5 বছরের শিশুরাই সবচেয়ে বেশি আমি দেখেছি। কারো বয়স 6 মাস, কারো 7 মাস, 8 মাস, 3 বছর, 2 বছর এরকম বয়সের শিশুরা রয়েছে। এবং এখানের যারা স্বজন রয়েছেন, শিশুর পরিবার রয়েছেন, তারা বলছেন যে এই ঠান্ডার সময় তাদের শিশুদের রোগ জীবাণুটা বেড়ে যায় অনেক অযত্নের কারণে। এবং চিকিৎসকরাও বলছেন যে এই সময়ে সবচেয়ে বড় প্রয়োজন পারিবারিক যে যত্ন, সেটি শিশুকে নানা প্রকার যত্ন নেওয়া, কোনো রকমের ঠান্ডার যাতে তাকে স্পর্শ করতে না পারে সেই দিকে যত্ন নিতে বলছেন চিকিৎসকরা। এবং পাশাপাশি আরও বলছেন যে এই সময়ে সবচেয়ে বেশি যত্ন নিতে পারেন শিশুর মা। শিশুর যদি যেই বিষয়গুলো আসলে রয়েছে, ধুলোবালি থেকে ঘরের ধুলোবালি, বাহিরের ধুলোবালি থেকে শিশুকে রক্ষা করা সহ নানা কিছুতে আসলে শিশুকে এই সময়ে যত্ন নিতে হবে। এবং চিকিৎসকরা আসলে এই পরামর্শগুলোই দিচ্ছেন যে শুধু হাসপাতাল থেকে চিকিৎসা নিলেই হবে না, পারিবারিক যত্ন প্রয়োজন। শিশুর আন্তরিকভাবে যত্ন নিলে আসলে এই শীতকালীন যে ঠান্ডাজনিত রোগগুলো রয়েছে সেগুলো থেকে বাঁচা যাবে। এবং এই শিশু ওয়ার্ডে এখানে 21 জন শিশু ভর্তি রয়েছেন। পাশাপাশি প্রতিদিনই কিন্তু এই ওয়ার্ডটিতে আসলে নতুন নতুন রোগী তারা আসছেন। ঢাকার বাহির থেকে অনেকে এসেছেন। আমরা একজনের সঙ্গে কথা বলেছিলাম, টাঙ্গাইল থেকে একজন এসেছেন। তার যেই সন্তান রয়েছে, তার বয়স 6 মাস, সেই প্রায় মোটামুটি আজকে 10 দিন ধরে তিনি এই হাসপাতালে অবস্থান করছেন। এবং তিনি বলছেন যে একটা ভোগান্তি হচ্ছে, কারণ ঘরের শিশু যখন অসুস্থ থাকে, ছোট সন্তান যখন অসুস্থ থাকে, তখন বাবা মায়ের দুশ্চিন্তার অন্ত থাকে না। যার কারণে অনেকে বলছেন যে এই শীতে আসলে পারিবারিক যত্ন, পাশাপাশি চিকিৎসকের পরামর্শে চলে যাতে আসলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, বা শীতজনিত যে কারণগুলো রয়েছে, শীতজনিত অসুস্থতা রয়েছে, সেই অসুস্থতা থেকে মুক্তি পেতে আসলে এই পরিবারগুলো এখানে এসেছেন। এবং চিকিৎসকরা তাদেরকে নানা পরামর্শ দিচ্ছেন এবং বলছেন যে তারা যাতে যত্নের কারণে যত্ন নিলেই হয়তো তাদের এই শীত জীবাণু বা শীতজনিত রোগ থেকে অ্যাকচুয়ালি বাঁচা যাবে। এবং যেহেতু আবহাওয়া অফিস বলছে আসলে আজকে শৈত্যপ্রবাহ হয়েছে, এবং ঢাকায় কিন্তু আজকে আমরা দেখেছি যে 15.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা গেছে। এই ছিল আমার কাছে শিশু হাসপাতাল থেকে সবশেষ খবর। বর্তমানে